প্রেম করিলাম মান করিলাম বাবার সন্ধানে, প্রেম করিলাম কত খাইলাম বিয়াও করলাম বাবার কারণে। আল্লাহ আল্লাহ বাবাও খারাপ কইলো আমাইলো, কেউ খারাপ বানাইলো, সব বাবার কারণে। সাপুরিয়া বাবা এক্ষুনি চলেন, আমার ভাই 2 জোড়া সাপ বাড়াইছে। ইল বাবা, এই বুকু, জি ওস্তাদ কি বলেন? এক্ষুনি সব টোপলা টাপলি ডিম নিয়ে রেডি হ, সাপ ধরা লাগবে। কি বলেন ওস্তাদ? এর তো ডিম নেই, এর বিন। ও বিন 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 ভুলেছে, থুকু থুকু। আচ্ছা চল চল, হে বর্ষ তোর বাড়িতে আমাদের নিয়ে চল। আচ্ছা সাপুরিয়া বাবা আমার সাথে চলেন। বাবা বাবা ওই বাংলো ঘরে সাপ আছে, চল বর্ষ। আচ্ছা ওস্তাদ, এবারে কি সাপ আছে? দাঁড়া বুকু, আমি একটু গন্ধ নিয়ে দেখি সাপ আছে কি নাই। এই বুকু, এই ঘরে আসলে সাপ আছে, 4টা সাপ আছে, আমার নাম দে। ওস্তাদ আপনি এটা কি করলেন? আরে বুকু, এটা আমি ঘর বন্ধ করলাম, সাপ আমাকে কামড়াতে না পারে। আমাকে একটু শিখান। এটা তো শেখার বয়স হয় না রে পুক্কু, সময় হলেই শিখবি। পুক্কু তাহলে বিন বাজানো শুরু হোক। বাইগান আপনি থামলেন কেন? পুক্কু, এই জায়গায় সাপ আছে, আমি গুনতে পাইতেছি, বেশি করে বিন বাজানো লাগবো। বাইগান ওস্তাদ তাড়াতাড়ি ভাগেন। ওস্তাদ সাপ তো ধরা এলেন না, মনে আসছিলাম। ওস্তাদ আপনার আসল সাপুরে না বন্ডামি করে? পুক্কু আর কইস না, ওর সাথে বই শুরু করে আল্লাহ মেলা শিখছিলাম, আর এই প্রতি ভালো নেবো তা জানছিলাম না। আর করবো না, ফালা দে, জীবনে আর সাপ ধরবো না। দাঁড়ান ওস্তাদ। কি বলো ওস্তাদ সাপুরা সেরা তো বন্ডামি করলেনি, মনে তো হারছিলাম, অল্প বেঁচে গেছি, সাপ তো কামড় দিয়ে হারছিল। সাপ তো কামড় দেওয়ার ছিল, এই মরার হাতে তো বেঁচে আছি, কথা তো ঠিকই কইছস। ওস্তাদ নতুন করে কি বন্ডামি করবেন? আচ্ছা এই সামনে নু কি বন্যামি করা যায়। ওস্তাদ বললেন কে বসে টাকান দিতেছে? চল যাই। এ ভাই তুমি কান্দো কে? ভাই আর কইও না দুঃখের কথা, আমার না 5 ভরি সোনা হেরা গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমার ওস্তাদ আছে, সোনা বাইরে দিব। তাই নাকি বাবা? তাহলে আমার সোনা গেল ভাই করে দেন তাড়াতাড়ি করে। এই ছোটু, আমার লাঠি দে। বাবা তুই কোনো চিন্তা করিস না বর্ষ, বাবা আমি লাঠি, আমার সবকিছু ঘাটি, তো শোন আমি 1 মিনিটে বাই করে দিব, তুই তাড়াতাড়ি নিয়ে চল তোর বাড়ি। লাঠি বাবা তাড়াতাড়ি চলেন। আচ্ছা চল বর্ষ। বাবা বাবা আইসেন আইসেন, এই যে আমার বাড়িতে আইসেন। বাবা বাবা আমার সোনা এই জায়গায় হারাইছি। বাবা তুমি লাঠি, তোমার সবকিছুই খাটি, আগের বার সাপ ধরতে গিয়ে মরতে মরতে বেঁচে আছি, এবার খাবো জাটার বাড়ি। এই ছোটু, তুই এদিক ঘুরে কি প্রচুর প্রচুর করো, সেদিক টাকা। ওস্তাদ কিছু না। এ বর্ষ তুই একটু দূরে যা, তোর সোনাটা আমি বাই করে দিতেছি। ঠিক আছে বাবা। পিসিং পিসিং চাটচুট, সোনা আছে যেখানে, লাঠি যাবি সেখানে। ছু
এ ভিতর ওস্তাদ ঘোরাঘুরি করতেছে, খাইবো এখন মার, আমি আগে ভাগি। এই ছোটু, বাবা ছোট তো নাই, ওই কই গেল, না এদিক চলে গেল। বর্ষ ওটা তুই কোনো চিন্তা করিস না, ছোট পানির জন্য গেছে। ও তাহলে ঠিক আছে, আপনি তাহলে কাজ চালান। ইল বাবা, বর্ষ তুই এদিকে আয়। জি বাবা বলেন। বর্ষ বাবা, আমি লাঠি, আমার সবকিছু খাটি, তোর সোনা এই বাড়ির ভিতরে কোন এক জায়গায় আছে, কারণ আমার লাঠি এই বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দে, তারপরে তোর জিনিস তুই পাবি। তাহলে বাবা আসেন, বসেন আমার বারান্দায়। আচ্ছা বর্ষ চল। বসেন বাবা। ইল বাবা, তাহলে আপনার জন্য আমি খাবার নিয়ে আসি, ধরেন বাবা। দে বর্ষ। বর্ষ তুই আমাকে মুড়ি দিয়েছিস, পেঁয়াজ আর মরিচ কই? তুই কিসের বাবা হইছ? মুড়ির ভিতরে যে পেঁয়াজ আর মরিচ আছে তুই তাই কবে পারস না? তুই আমার বাড়ি সোনা ভাই করবি? ও তোরা কোনে কেরো আসছ? বন্দুক ধর, সাপ বলাইলো। ভাই বাড়ার মতো করে দেন ভাই, ভাই ভাই ধরি।